হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ওপোর তরফ থেকে রিলিজ হতে যাচ্ছে ওপোর নতুন ফোন F21 Pro। আমাদের পার্শ্ববর্তী দেশ বা পাকিস্তানে বলতে পারেন যে অলরেডি কিন্তু এই ফোনটা রিলিজ হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে আর কিছুদিনের মধ্যেই কিন্তু ফোনটি রিলিজ হয়ে যাবে। তো আজকে আমরা এই ফোনের বিস্তারিত প্রাইস এবং স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে ফোনটির সামনে থাকছে একটা ফুল ভিউ ডিসপ্লে, যার ওপরে থাকছে একটা ছোট্ট পাঞ্চল। পিছনের দিকে খেয়াল করলে আমরা পিছনের দিকে ফোনটির রেয়ার প্যানেলে মূলত কিছুটা ফিনিশিং দেওয়া হয়েছে, লেদার ফিনিশিং, যেটা আমার মনে হয় না আপনি এই ফোন কেনার পর আপনার আর কাভার কিনতে ইচ্ছে করবে, কারণ এর পিছনে দেওয়া হয়েছে একটা লেদার ফিনিশিং। তাছাড়াও ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপও থাকছে। ফোনটি যথেষ্ট স্লিম এবং ফোনটির ফ্রেম যেটি আছে সেটি কিন্তু ফ্ল্যাট আইফোনের মতো রাখার চেষ্টা করা হয়েছে। মূলত বলতে গেলে ফোনটির ফ্রেম পুরোটাই কিন্তু আইফোনের মতোই করা হয়েছে। তাছাড়াও ফোনটির ওজন হলো 175 গ্রাম। ফোনটি IP68 ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্টও রয়েছে। তাছাড়াও ফোনটিতে 2টি সিম এবং একটি SD কার্ড ইউজ করতে পারবেন। তো ফোনটির থিকনেস হলো 7.5 মিলিমিটার। বুঝতেই পারছেন কতটা স্লিম হবে ফোনটি। তো এবার ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। ফোনটির সামনে থাকছে 6.43 ইঞ্চের একটা AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ থাকবে 90 হার্জ রিফ্রেশ রেট। তাছাড়াও ফোনটির পিক ব্রাইটনেস থাকবে 430 নিটসের, যেটা 600 এবং 800 নিটস এরকম আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনগ্রেড বা আপগ্রেড করবে। রেজুলেশনের কথা বললে এখানে 2400 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দেওয়া আছে। তাছাড়াও 409 PPI ডেন্সিটি তো থাকছেই। ডিসপ্লের প্রোটেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর সাপোর্ট থাকছে। এই ছিল মূলত ডিসপ্লে। তাছাড়াও যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ পাবেন এবং OS হিসেবে থাকে নিজস্ব OS বা কালার OS 12.1-এর আপডেট। চিপসেট হিসেবে থাকবে Qualcomm Snapdragon 680 4G চিপসেট, যেটা একটি 6 ন্যানোমিটারের octa-core চিপসেট। জিপিইউ হিসেবে যদি কথা বলি তাহলে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। মেমোরি বা এক্সটার্নাল ডিভাইসের কথা যদি বলি তাহলে এই ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন, 6128 এবং 8256। তাছাড়াও স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে UFS 2.2 এবং LPDDR4X। তো এবার যদি ফোনটির ক্যামেরার কথায় আসি তাহলে ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটির প্রাইমারি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রোস্কোপ এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফিচার্সের কথা বললে ক্যামেরা HDR ফ্ল্যাশ, প্যানোরামা সহ আরও আদার্স ফিচার থাকছে। তাছাড়াও যদি ভিডিওর কথা বলি তাহলে ভিডিও 1080p 30 fps করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বললে ফোনটির ডিসপ্লের ওপরে যে সেলফি ক্যামেরাটা রয়েছে পাঞ্চলে, সেখানে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। সেখানেও প্যানোরামা HDR সহ আরও আদার্স ফিচার থাকছে। আর এখানেও আপনারা 1080p 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। সাউন্ডের কথা বললে ফোনটিতে লাউড স্পিকার থাকছে এবং 3.5mm জ্যাকের সুবিধাও থাকছে। কমন্স বা ওয়েলনেসের কথা যদি বলি ফোনটিতে কোনো ধরনের NFC বা রেডিও সাপোর্ট থাকছে না। আর USB Type-C 2.0 সাপোর্ট থাকছে। ব্লুটুথের লেটেস্ট ভার্সন 5.1 থাকছে। তাছাড়া ওয়াইফাইও থাকছে লেটেস্ট ভেরিয়েন্ট। তো এবার যদি ফোনটির ব্যাটারির দিকে আসি তাহলে ফোনটিতে 4500 mAh নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটির 4500 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটাকে রিভার্স চার্জিংয়ে বলা হচ্ছে। আর কালার্সের কথা যদি বলি তাহলে ফোনটি আপনারা দুইটা কালার্সে পাবেন, কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ। এই ছিল মূলত ফোনের বিস্তারিত। তাছাড়াও এই ফোনটি আপনারা খুব কম দামে বাংলাদেশের ভিতর পেয়ে যাবেন। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি, তবে ওপো বাংলাদেশের ওয়েবসাইটে সরাসরি এটার কোনো দাম বলা হয় নাই। এটা বলা হচ্ছে যে 10 এপ্রিল 2022-এ রিলিজ হবে বাংলাদেশে। তো 10 এপ্রিল আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। তো কেমন লাগলো ফোনের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়াও যদি আপনি ফোনটি
ফোনটি কিনতে চান তাহলে ওপোর শোরুমে গিয়ে যোগাযোগ করে রাখতে পারেন। বাংলাদেশে 10 তারিখ রিলিজ হওয়ার সাথে সাথে আপনি হয়তো পেয়েও যেতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি সাইনিং আউট করছি। আসসালামু আলাইকুম।